সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখবো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার যে কোশ্চেন পেপার আজ অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত হওয়া এই কোশ্চেন পেপারটা ভালো করে দেখবে এবং অ্যানালাইসিস করবো যে কেমন ছিল এই প্রশ্নটা, আজকের প্রশ্নটা। যারা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা দাওনি, দেখো কি রকম কোশ্চেন এসে। ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত গ্রন্থটির লেখককে। দেখো খুব কোনো মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত গুণে কত বছরে দ্বিগুণ হবে। কোশ্চেন দেখো, 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 25 সালের 7ই জুন কি বার হবে? সব মনীষে পূজা মম কার উক্তি? জিকে কোশ্চেন এটা। দেখো এটা রয়েছে কি, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলা থেকে 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছ থেকে গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি মধু প্রথমে কয়টি বই করে ছিল? তো দেখো কোশ্চেন গুলো, মরু অঞ্চলে সৃষ্ট মাটি, আহ এটা একদম ভগ্নাংশ থেকে কোশ্চেন। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। দেখো খুব সুন্দর কোশ্চেন। লেপ্টা হ্রদ দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো সংরক্ষণ কেন্দ্র, এখান থেকে প্রশ্ন এসছে। অঙ্ক, দেখো এখানে অঙ্ক এসছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? স্টেট ব্যাংকে। দেখো অপশন খুব সহজ কোশ্চেন মনে হতে পারে, আবার অনেকের কাছে মডারেট মনে হতে পারে। কি হবে আলটিমেটলি সেটা পরে আমরা আলোচনা করছি, আগে আমরা কোশ্চেন গুলো দেখে নিই। দেখো, কোন রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? হলদিয়া বন্দর কোন দুটি নদী সঙ্গম স্থলে নদীর তীরে অবস্থিত? কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলে? ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? আহ সঠিক উত্তরটি নির্বাচন করুন অঙ্ক থেকে। দেখো অঙ্ক থেকে কোশ্চেন এসছে। কথা বলার এটিএম, ভারতের প্রথম কথা বলার এটিএম, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবলড পারসন। অর্থাৎ যারা ডিসেবল পারসন তাদের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। প্রথম কোন ব্যাংক করেছে সেটা কোশ্চেন। রান অফ কচ কোন জায়গায় অবস্থিত, কোন প্রদেশে? দেখো আহ, নিচের নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় অর্থাৎ অন্যগুলো থেকে আলাদা চিহ্নিতকরণ করতে বলেছে। খাইবার বোলান গোমাল গোমুখ। দেখো আশা করি এটা কিন্তু সহজ কোশ্চেন, তোমরা প্রত্যেকেই এটা পারবে। এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পদ্মনাথ? সহজ কোশ্চেন এটা। শ্রেণী বিভাগ একদম নাম্বার সিরিজ থেকে কোশ্চেন। ওকে, তো মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করো। ব্যাস, গুরুত্বপূর্ণ দিবস জানি, এখান থেকে প্রশ্ন থাকবেই। ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদদের ক্ষেত্রেই দেখা যায়? একদম এটা বেসিক কোশ্চেন। আই হ্যাভ এ ড্রিম, এটা উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা? ধর্মচক্র প্রবর্তন, ভারতের বায়ুসেনার আদর্শ কি? কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? বিমানবন্দর বিহীন দেশ। ঘড়িতে সকাল 9টা 15 বাজলে বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার কত ডিগ্রি কোণ তৈরি করবে? সর্দার সরোবরের বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? কি সুন্দর কোশ্চেন। দেখো 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার গড়। দেখো অঙ্কটা মনে হচ্ছে এটা সহজ অঙ্কই। মিতা ও অরুণ প্রথমে এত টাকা একটা পার্টনারশিপের অঙ্ক সহজেই দিয়েছে। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের রচয়িতা? সহজ কোশ্চেন। বুকস অ্যান্ড অথর থেকে মিসলেনিয়াসে থাকবে, এটা স্বাভাবিক। দেখো উভচর গোত্র নয়। ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র বিজ্ঞানী যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। সহজ কোশ্চেন। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? কোনটির কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? ব্যাস। মনসবদারি প্রথা প্রবর্তককে? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা সহজ কোশ্চেন, একদম বেসিক কম্পিউটার থেকে কোশ্চেন। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগির 115 টাকা ক্রয় ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার একদম প্রফিট অ্যান্ড লস বলো বা পার্সেন্টেজ বলো, সহজ কোশ্চেন দিয়েছে। ভারতের
সর্বপ্রথম জাতীয় উদ্যান, সহজ কোয়েশ্চেন। ভারতের শেষ ভাইসরয় এবং গভর্নরের নামগুলি লেখো। বাহ, সুন্দর কোশ্চেন। অমল বিমল যথাক্রমে এত টাকা 6 মাসে। দেখো পার্টনারশিপ থেকে আরো একটা অঙ্ক, এবং অঙ্কটা দেখো 46 টাকা লভ্যাংশ, মোট লাভ হচ্ছে 69 টাকা, বিমল 46 টাকা পেল। ব্যাস, সহজ কিন্তু কোশ্চেনটা। মূলদ সংখ্যার মান, কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্টটা না থাকলে কিন্তু এই কোশ্চেনের উত্তর করতে পারবে না। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ব্যাস, সহজ কোশ্চেন। ম্যালেরিয়ার রোগ বাহক কে? এটাও সহজ। তোমরা মনে করতে পারো যে এই কোশ্চেন যেগুলো কঠিন সেগুলো কঠিন, যেগুলো সহজ তো সহজই। দেখো, বেঙ্গল আর্ট অফ স্কুল থেকে কোশ্চেন আসছে, অন্তর্ভুক্ত ছিলেন না। কি প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিচে সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? সহজ কোশ্চেন। কোনটি মূল মূল সবজি, রুট সবজি আর কি। 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে, এইটা করতে হয়তো তোমাদের একটু সময় লাগতে পারে, কারণ এটা ক্যালকুলেশন করতে হবে। এটা মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতের স্ট্র্যাটেজিকে তো থাকবেই। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত? ব্যাস, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম। দেখো এটা রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, অর্থাৎ ট্রেনের অঙ্ক। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? খুব সুন্দর অঙ্ক, সুন্দর দিকে, সবই কিন্তু বেশ ভালো। কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 এত এত দ্বারা বিভাজ্য? কোশ্চেন কিন্তু সহজ হয়েছে, এটা কিন্তু বলতেই হবে। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? ব্যাস, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? জানি আমরা, সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় কোনটা? নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? ব্যাস, এটা তোমরা একটু, এইটা কোশ্চেনটা কিন্তু একটু তোমাদের জানতে হবে অনেকটা, ভালো করে না পড়লে কিন্তু এটা পারা যাবে না। ওকে, এই কোশ্চেনটা কিন্তু একটু যথেষ্টই মানে আনকমন কোশ্চেন। 171 কি সংখ্যা? ব্যাস, সংখ্যা সম্পর্কে দেখো বেশ কয়েকটা কোশ্চেন আছে, অর্থাৎ সংখ্যা সম্পর্কে কিন্তু কনসেপ্ট থাকাটা খুব জরুরি ছিল। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কার? ব্যাস, এটাও ভালো কোশ্চেন। ব্রাজিলের আমাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো, আমাজনের অববাহিকা যে জলবায়ু দেখা যায় সেটা কেমন? দেখো যাত্রাপথে, এটাও কিন্তু আমরা প্ল্যাটফর্ম অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দেখতে পাচ্ছি। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। একদমই বেসিক অঙ্ক, যারা এই চ্যাপ্টারটা করেছে তারাও মানে নতুন করেছে তারাও কিন্তু এই অঙ্ক পারবে। কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন? ব্যাস, একটি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের যোগফল, ভালো অঙ্ক এটাও। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক? ব্যাস, রমেশবাবুর প্রাক্তন হলেন, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন ভারতীয় বিখ্যাত ড্যাশ। রামচরিত কে রচনা করেছিলেন? আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই? বুকস অ্যান্ড অথর আসবেই এগুলো। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত হয়। খুব সুন্দর উক্তি, উক্তি থেকে কোশ্চেন। দ্য ট্রি অফ লিবার্টি, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? ঠিক আছে, স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন কে? বাংলায় এইভাবে তোমরা অনেকেই পড়েছো। ব্রোঞ্জের তামার সাথে আর কি মিশ্রিত থাকে? মধ্যযুগে চট্টগ্রাম প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে চেয়েছিলেন। এইটা কিন্তু এইটা কঠিন কোশ্চেন, এটা অনেকেই জানেন না, অনেকেই এটা কিন্তু কঠিন মনে হবে, আর পরীক্ষার হলে এই কোশ্চেনটা করাটাও একটু চাপ। তো একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ হয়, ওষুধের সর্বাধিক বিক্রয় যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? অঙ্কটা ভালো অঙ্ক। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন? সহজ কোশ্চেন। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে লুক ইস্ট পলিসি যেটা প্রণয়ন করা হয়েছিল কার আমলে? এটা একটু ভালো করে পড়তে হতো, তাহলে এটা অনেকেই পেরেছো আশা করি তোমরা। তো দেখো এটা কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। ব্যাস, ভারতের প্রথম, এটা কিন্তু কনসেপচুয়াল, ডিভিশন অ্যালগরিদম থেকে এসেছে। ঠিক আছে, ডিভিশন অ্যালগরিদম। তো অনেকে কি করে শুধু পাটিগণিত করে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু করতে পারে না। তো একটু খেয়াল রাখবে, এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, কনসেপ্ট। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটাও সহজ কোশ্চেন।
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলন সভাপতিত্ব করেননি? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা অবশ্যই সেটা জানো। অঙ্কটা দেখো, চারা গাছ, এই সহজ সহজ, এটা কোয়েশ্চেনটা সহজ। একটি বাগানে 127টি চারা গাছ, এটা পড়েছি, দেখলাম ভালোই সহজ আসছে এই কোয়েশ্চেনটা। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? ব্যাস, দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত, তাদের সংখ্যা হয় কত? সহজ কোশ্চেন। বাতাসে গতি পরিমাপক যন্ত্র, এটাও দেখো 100 টাকা এ বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়, ও এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? বলবে এই কোশ্চেনটাকে কেউ সহজ বলবে? বলবে না। ভারতের প্রথম কাগজ কল কোথায়? এটাও সহজ। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটাও সহজ কোশ্চেন। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল? ব্যাস, সহজ কোশ্চেন। রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স এর 12 ফেল সিনেমাটি খুব সাড়া জাগিয়েছে। আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? বিখ্যাত ব্যক্তিত্বের এই উক্তি অনেকবার বলা হয়। এই কোশ্চেন কিন্তু আসেই আসে। লাস্ট যে কোশ্চেনটা, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? তো আলটিমেট আমি বলবো যে এখানে ওভারঅল কোশ্চেন সহজ, ম্যাক্সিমাম কোশ্চেন সহজ। হ্যাঁ, কিছু কোশ্চেন আছে যেগুলো সত্যিই কি হয় না, একটু একটু কঠিন। আর পরীক্ষার হল এবং বাইরে বসে বলাটা অনেকটা সহজ। পরীক্ষার হলে যারা অ্যাটমসফিয়ারকে ফেস করে তারাই জানে যে এই সহজ কোশ্চেনেও অনেক ঘাবড়ে যাওয়ার হয়। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো নিশ্চিন্তে তোমরা এই 100খানা কোশ্চেনের মধ্যে আশা করি ম্যাক্সিমাম করতে পেরেছো, কেননা এই কোশ্চেন পারাটাই স্বাভাবিক। দুটো একটা কোশ্চেন। আর যেটা আমরা দেখতে পেলাম যে অঙ্ক থেকে যে নাম্বার নাম্বার বা সংখ্যা থেকে যে কোশ্চেন গুলো এসে সেগুলো কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, অর্থাৎ সেইগুলো যারা না জেনে অঙ্ক শুধুমাত্র প্র্যাকটিস করেছে, অনুশীলন অধ্যায়ে চলে আছে, পাটিগণিতে চলে আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই প্রশ্নের উত্তর করা কিন্তু কঠিন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে কোশ্চেন বলবো ইজি টু মডারেট, নট টাফ। টাফ কোশ্চেন একদমই নয়, ইজি টু মডারেট, এবং মডারেট লেভেলের সংখ্যা কিন্তু খুব কম। মডারেট যে প্রশ্ন তার সংখ্যা কিন্তু খুবই কম। তো আলটিমেট বলতে পারি যে কোশ্চেন ভালো হয়েছে, তোমাদের পরীক্ষাও আশা করি ভালো হয়েছে, কারণ এই কোশ্চেনে তোমাদের পরীক্ষা ভালো হওয়াটাই স্বাভাবিক। চলো, আবার দেখা হবে। এই কোশ্চেন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসছে, তোমরা ফুললি সলভ কিন্তু পেয়ে যাবে। সুতরাং আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।